মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পরপর দুর্ঘটনার শিকার মার্কিন নৌসেনা। রবিবার রুটিন টহলদারির সময় দক্ষিণ চীন সাগরে আছড়ে পড়ে নৌসেনার একটি হেলিকপ্টার ও যুদ্ধবিমান। যদিও শেষ মুহূর্তে ওই আকাশযান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলটরা, ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় চিন্তিত ওয়াশিংটন। কিভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্তও শুরু হয়েছে। মার্কিন সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ২৬শে অক্টোবর স্থানীয় সময় দুপুরে আকাশে উড়েছিল ব্যাটল ক্যাটস নামে পরিচিত MH-60R শিহক হেলিকপ্টার। তবে ওড়ার কিছুক্ষণ পর ২:৪৫ নাগাদ চীন সাগরে ভেঙে পড়ে সেটি। অভিযান চালিয়ে কপ্টারে থাকা ৩ ক্রিউ মেম্বারকে উদ্ধার করা হয়। এর ঠিক আধ ঘণ্টা পর মার্কিন রণতরী থেকে রুটিন অভিযানের অংশ হিসেবে আকাশে ওড়ে নৌসেনার FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমান। সেটিও আছড়ে পড়ে সমুদ্রে। দুটি ঘটনাতেই ক্রিউ মেম্বারদের উদ্ধার করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে মার্কিন সেনার অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে সাগরের জলসীমা দাবি করে। যদিও চীন আন্তর্জাতিক আদালতের নির্দেশ উপেক্ষা করে এই জলপথের পুরোটাই নিজেদের বলে দাবি করে এসেছে। চীন আগ্রাসন থামাতে এবং ওই অঞ্চলের বন্ধু দেশগুলিকে সমর্থনে আমেরিকা এই জলসীমায় দীর্ঘদিন ধরে অবস্থান করছে। এদিকে এই দুর্ঘটনা এমন সময় ঘটল যখন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এশিয়া সফরে রয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে তার। জানা যাচ্ছে দুই দেশের বাণিজ্য জট কাটাতে আলোচনায় বসবেন শি ও ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক।